This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখা যাক এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ ঘিরে বেনজির সংসদ চত্বরে সংঘাত, সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তুমুল ধস্তাধস্তি হয়, ধাক্কাধাক্কি হয়, মাথা ফেটে যায় বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর। आपको किसने धक्का मारा? राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा आपको। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠছে। পাল্টা মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধীকে ধাক্কা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। राहुल गांधी ने धक्का मारा आपको। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिरा। आपको किसने धक्का मारा? राहुल गांधी ने। একবার চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, কি ঘটলো সংসদ চত্বরে? এই তো ভয়ানক ঘটনা। দেখো, বেনজির ঘটনা। আজকে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির মিটিং ছিল, যে মিটিং রাহুল গান্ধী অ্যাড্রেস করেন এবং মেইন কমিটি রুম থেকে মিছিল করে কংগ্রেসের সাংসদরা আসছিলেন এবং তাদের थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। देखिए हाँ किया है मगर ठीक है कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं, अमित शाह के रेजिग्नेशन को लेकर। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। बीजेपी सर आप लोगों से माफी की मांग कर रही है, कह रही है कांग्रेस माफी मांगे। मैम आपके साथ धक्का-मुक्की हुई है? मैम प्रियंका जी आपके साथ कोई बदसलूकी हुई? आपके साथ ইস্যুতে বিক্ষোভ ঘিরে বেনজির সংঘাতের ছবি উঠে এলো সংসদে। সম্মুখ সমরে কংগ্রেস ও বিজেপি সাংসদরা। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, তুমি যে কথা বলছিলে, কি থেকে এই গন্ডগোলের সূত্রপাত? দেখো, আজকে মেইন কমিটি রুমে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির মিটিং ছিল, যে মিটিং রাহুল গান্ধী অ্যাড্রেস করছিলেন এবং সেই মিটিং শেষের পরে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সাংসদরা তারা মার্চ করে মকরদ্বারের সামনে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঠিক সেই সময় রাহুল গান্ধীর অভিযোগ যে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, বিজেপি সাংসদরা তাকে ভেতরে ঢোকার সময় আটকাচ্ছিল। গত কয়েকদিন ধরেই কিন্তু এই বিষয় নিয়ে তীব্র বাদানুবাদ চলছে। মকরদ্বার অর্থাৎ পার্লামেন্টের মেইন গেট, যে গেট দিয়ে সঙ্গে থাকো তুমি। अरे वो कुछ भी कहे, कर कुछ रहे हैं, बोल कुछ रहे हैं, कर कुछ रहे हैं, बोल कुछ रहे हैं, कर कुछ रहे हैं। अगर आपने गांधी जी और अम्बेडकर जी के स्टैट्यू को यहाँ सामने से लेकर पीछे कर दिया तो ये आपकी मानसिकता है। और आपने उनका फ्लैग देखा, जाके फोटो लीजिए, उनके फ्लैग में लिखा हुआ है पिछड़े वर्गों के संरक्षक। ऐसा लिखना चाहिए। देश के संरक्षक है, संविधान के संरक्षक हैं, पिछड़े वर्गों को क्यों? सबके संरक्षक है। জয় বচ্চনের বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে সংসদ চত্বর একেবারে উত্তাল। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ ঘিরে বেনজির সংঘাতে জড়ালো সাংসদরা। আমরা চলে যাব, এই মুহূর্তের পরিস্থিতি বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, দেখো, আমরা যে ছবি দেখতে পাই, যে যখন রাহুল গান্ধী তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন, সেই সময় বিজেপির কয়েকজন সাংসদও তারা সেখানে ছিলেন এবং সেই সময় সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। গত কয়েকদিন ধরেই বিজেপি সাংসদরা অভিযোগ জানাচ্ছিলেন, এমনকি তারা স্পিকারের কাছেও অফিসিয়ালি অভিযোগ জানিয়েছেন যে মকরদ্বার আটকে রেখে প্রত্যেকদিন বিক্ষোভ অবস্থান চলছে, এর ফলে পার্লামেন্টের ভেতরে ঢুকতে অসুবিধা হচ্ছে বিজেপি সাংসদদের। কিন্তু অপর দিক থেকে দাঁড়িয়ে বিরোধী সাংসদদের, বিশেষত কংগ্রেস সাংসদের অভিযোগ যে আগে তারা গান্ধী মূর্তির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতেন, সেই গান্ধী মূর্তিকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলত তারা মকরদ্বারের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হচ্ছে। এবং আজও সেই একই ছবি সামনে আসে এবং হঠাৎ করে যে ছবি আমরা দেখতে পাই, যে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে রাহুল গান্ধী তিনি অভিযোগ করেছেন যে তিনি যখন ভেতরে ঢুকছিলেন সেই সময় তাকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং সেই কারণের জন্য ধাক্কাধাক্কি হয়েছে। অপর দিক থেকে বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী তিনি পড়ে গিয়েছেন, তার চোট লেগেছে। তিনি তার অভিযোগ যে রাহুল গান্ধী অন্য একজন সাংসদকে ধাক্কা দেন। একটু শোনাবো
और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। कहाँ चोट लगी सर आपको, कहाँ चोट लगी? एक बार दिखा दीजिए। ओहो, ये तो बहुत खून बह। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ছবি উঠে আসছে, একেবারে নজিরবিহীন ঘটনা। সংসদ চত্বরে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপির সাংসদরা। আমরা আরো একবার চলে যাব জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, কি প্রাইমারি স্কুল নাকি? একদমই, দেখো সংসদের অভ্যন্তরে কিন্তু প্রত্যেকের মতানৈক্য থাকে, কিন্তু সেই মতানৈক্য প্রকাশ করার জন্য কিন্তু সুনির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে সুনির্দিষ্ট শিষ্টাচার মেনেই কিন্তু এখানে বিক্ষোভ দেখাতে হয়। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বয়ং বিরোধী দলনেতা তিনি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ছেন, তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। প্রতাপ সারেঙ্গি তিনি যে অভিযোগ করেছেন যে অন্য একজন সাংসদকে ধাক্কা দেওয়া হয় এবং সেই ধাক্কাকে তিনি প্রতাপ সারেঙ্গির ওপর পড়ে যান। এবং যে ছবি আমরা দেখছি, বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি তিনি অভিযোগ করছেন যে তার যথেষ্ট চোট লেগেছে, তার উপরে অন্য একজন সাংসদ পড়ে গিয়েছেন। স্বয়ং বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি ধাক্কা দিয়েছেন। সংসদের অভ্যন্তরে কিন্তু এই ছবি আমরা দেখিনি কখনো। সংসদের অভ্যন্তরে মতানৈক্য থাকে, একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু একেবারে ফিজিক্যালি অ্যাসল্ট করা এই ছবি দেখা যায়নি। এবং তারপরে কি ছিল সেই সময়? প্রশ্নটা যদি আরেকবার করো। মার্শালের ভূমিকা কি ছিল সেই সময়? দেখো, সংসদের বাইরে চত্বরে সেখানে মার্শালের কোনো ভূমিকা থাকে না। মার্শালের ভূমিকা থাকে যখন অধিবেশন কক্ষের ভেতরে যদি কিছু ঘটে, তখন স্পিকার বা চেয়ারম্যান তিনি মার্শালকে ডাকেন। এক্ষেত্রে মার্শালের কোনো ভূমিকা থাকে না। যতক্ষণ পর্যন্ত সেখানে সাংসদদের মধ্যে এই ঘটনা ঘটেছে, সেখানে নিরাপত্তা রক্ষীরা তারা উপস্থিত ছিল, কিন্তু তারা যারা চোট পেয়েছেন তাদেরকে সহযোগিতা করতে এগিয়ে আসেন, কিন্তু যে ধাক্কাধাক্কি হয়েছে সেখানে নিরাপত্তা রক্ষীরা কোনোভাবেই ইনভলভ হয়নি। কিন্তু যে বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অভিযোগ স্পিকারের কাছে জানানো হচ্ছে। আমরা জানি একাধিক ইস্যু নিয়ে একের পর এক প্রিভিলেজ নোটিশ জমা পড়ছে। স্বয়ং কিরণ রিজিজুর বিরুদ্ধে, সংসদ বিষয়ক মন্ত্রী, তার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়া হয়েছে। একইভাবে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়া হয়েছে অমিত শাহের বিরুদ্ধে, গতকাল রাজ্যসভায় তার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ জমা দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ধাক্কা দেওয়ার অভিযোগ, বিজেপি এই সুযোগ হাতছাড়া করবে কিনা নজর কিন্তু সেদিকেই থাকছে। এবং বিজেপি শিবিরে যে গুঞ্জন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে একইভাবে প্রিভিলেজ নোটিশ আনা হবে, ফলত স্পিকার পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলেই কিন্তু আমরা সূত্র মারফত এখনো খবর পাচ্ছি। কোনো কনফার্ম নিউজ এখনো পর্যন্ত নেই। আপনারা প্রতিবাদ মিছিলে সেই ছবি দেখতে পাচ্ছেন। একবারে বেনজির ঘটনা ঘটতে দেখা গেল সংসদ চত্বরে। সংসদ চত্বরে সম্মুখ সমরে কংগ্রেস বিজেপি সাংসদরা তুমুল ধস্তাধস্তি হলো, ধাক্কাধাক্কি হলো, মাথা ফাটলো বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গির। I don't know. I think you can see the video on the Sansad television site. I think the point is that on these matters, what is happening is that Ambedkar Sahab's legacy and the constitution itself have become a battleground politically, which I think is unfortunate. Both sides are, you saw the BJP was protesting also in front of the staff holding Ambedkar's portrait. So this is now becoming, frankly, a bit absurd on both sides. My frank view is that we need to move on to the problems of today and tomorrow, rather than focusing on all of this in the long term. But let's see. At the moment, the message is very clear. The opposition parties are all united on this. And the message to them is, if indeed the video is not correct, they should produce the correct video, because it was on Sansad television, as far as I know, when he spoke. आपके कैमरा में होगा, ये पार्लियामेंट की एंट्रेंस है। इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। नहीं, देखिए, हाँ किया है, मगर ठीक है, कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का। और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं अमित शाह के रेजिग्नेशन को लेकर। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं।